আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম স্প্রাইট। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে খুব নর্মাল একটি খাবার আলু পরোটার রেসিপি নিয়ে এসেছি। আর এই রুটিটা আমি ইন্ডিয়াতে মাঝে মাঝেই দেখেছি আলু পরোটা বলে থাকেন, এবং এটা নাকি খেতে খুব টেস্টি হয়, যার জন্য আমি বানিয়েছি। আমার কখনো ইন্ডিয়া যাওয়ার সৌভাগ্য হয়নি, গেলে হয়তো খেয়ে আসতাম। আলু পরোটা বানানোর জন্য আমি একটি কাপের 2 কাপ সমান ময়দা চেলে নিচ্ছি, এবং এটা আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। আমি ময়দা দিয়ে বানিয়েছি, আর ময়দা দিলেই বেস্ট হয়। আপনারা আটা দিয়েও চাইলে বানাতে পারেন। এরপর আমি ময়দার সাথে 2 টেবিল চামচ তেল দিয়ে মথে নিব। প্রথমে 1 টেবিল চামচ দিচ্ছি, আর হাতের কষে আমার 1 টেবিল চামচের মতো হয়। আমি এটা এর আগে একবার মেপে নিয়েছিলাম। মথে নেওয়ার পর সিদ্ধ করা আলু গ্রেট করে দিচ্ছি গ্রেটারের সাহায্যে। আর আলুগুলো গ্রেট করা হয়ে গেলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি একসাথে দিয়ে দিচ্ছি। তার সাথে 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মরিচের গুঁড়া স্কিপ করতে পারেন। আমি এখানে চাট মশলা ইউজ করছি, প্যাকেটের কেনাটা দিচ্ছি। আপনারা চাইলে বাসায় বানিয়েও ব্যবহার করতে পারেন। আর আরও 1 টেবিল চামচ তেল এখন দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলোকে একসাথে মেখে নিচ্ছি। তবে ইন্ডিয়ানরাও এই সবগুলো মশলা ইউজ করে, আমি মশলাগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করেছি আলাদা একটা ফ্রেগ্রেন্সের জন্য। সবগুলো মশলা দেওয়ার পর আমি ভালোভাবে হাতের সাহায্যে কচলে মেখে নিচ্ছি। আর আলুটা যেহেতু বয়েলড করা, এর সাথে কিছুটা পানি থেকে যায়, আর সেই পানিটাতে আটাটা কিছুটা মাখো মাখো হয়ে যাবে। আর আমি এখানে 1/2 কাপ সমান পানি দিয়েছি। পানির পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন এবং অল্প অল্প করে ব্যবহার করবেন। আমার মতো একবারে ঢেলে দিলে ডোটা নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে কিন্তু আটা বেশি ব্যবহার করতে হবে। তবে আটা ময়দা যাই ব্যবহার করেন না কেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এতে দুইভাবেই রুটিটা সুন্দর হবে। আমার বারবার ময়দার নামটা ভুলে যাচ্ছে, আটা চলে আসছে, এবং আমার ডোটা কিছুটা নরম হয়ে গিয়েছিল, যার জন্য আমি আরও কিছুটা ময়দা উপর থেকে চেলে দিয়ে দিয়েছি। আর আমার ভালোভাবে মথে নেওয়ার পর ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনারা চাইলে আধা ঘন্টা 40 মিনিট রেস্টে রাখতে পারেন, আবার ইনস্ট্যান্টও বানাতে পারেন। ইনস্ট্যান্ট বানালেও কোনো কাঁচা গন্ধ থেকে যাবে না। রুটিটা একটু পাতলা করে বানাতে হবে। এই রুটিটা যে কোনো ধরনের সস, চাটনি অথবা মেয়োনিজের সাথেও আপনারা খেতে পারেন। আর সবভাবেই রুটিটা খুব ভালো লাগে খেতে। আমার কাছে অ্যাভারেজ রুটিটা খুব ভালো লেগেছে। আমি এই আলু পরোটাটা প্রথমবার বানাচ্ছি, আগে আর কখনো বানাইনি। তবে বানানোর পর খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। যেহেতু পানির পরিমাণটা আমি ঠিক রাখতে পারিনি, তাই আমার একটু হ্যাসেল হয়েছিল বানাতে। তবে এভারেজে রুটিটা টেস্টি হয়েছে। আর যারা স্পাইসি খাবার পছন্দ করেন, তাদের জন্য এটা খুব ভালো হতে পারে। আর অবশ্যই সকালবেলা খালি পেটে এত স্পাইসি মশলাদার খাবার খাওয়া ভালো না। আমরা এটা বিকালের নাস্তায় বানিয়েছিলাম। আপনারা দেখে বুঝতেই পারছেন আমার এই রুটিটা বানাতে কিন্তু খুবই কষ্ট হয়েছিল, যেহেতু আমি ডোটাকে বেশি নরম করে ফেলেছিলাম। আর যেহেতু সেদ্ধ করা আলু দিয়ে বানানো হয়, আপনারা চাইলে পানি ছাড়াও এই ডোটা করে নিতে পারেন। আর আমার যেহেতু ডোটা একটু বেশি নরম হয়ে গিয়েছিল, আটার পরিমাণ খুব বেশি ব্যবহার করতে হয়েছে। এত আটা ব্যবহার করলে কিন্তু চুলায় ভাজার সময় আটাটা পুড়ে যায়, আর রুটির কালারটাও নষ্ট হয়ে যায়। সো এ ব্যাপারটা একটু মাথায় রাখবেন। মেহমান আসলেও আপনারা এই রুটিটা বানিয়ে খাওয়াতে পারেন, এতে কিন্তু মেহমানদেরও ভালো লাগবে। আর যদি স্পাইসি খাবার পছন্দ করে থাকে, তাহলে অবশ্যই ভালো লাগবে। অনেকে বলতে পারেন যে এই খাবারটা হেলদি না, তবে আমার মনে হয় বাসায় বানালে সব কিছুই হেলদি হয়। আর স্পাইস তো খাওয়া ভালো না, তারপরে 1-2 দিন খাওয়াই যায়। রেগুলার একঘেয়ে খাবার খাওয়া থেকে একটু ভিন্নতা নিয়ে আসা ভালো, আর এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়। টেস্টে একটু চেঞ্জেস আসে। আর রুটি নরমালি আমরা যেভাবে ছেঁকা দিই, আমি সেভাবেই ছেঁকা দিয়েছিলাম। আপনারা চাইলে বাটার অথবা ঘি দিয়ে ভাজতে পারেন, তবে আমি হাতের কাছে থাকা সাদা তেল দিয়েই ভেজে নিয়েছিলাম। আর আজকের রুটিটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আচারের সাথে খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। আপনারা কি দিয়ে খেয়েছেন সেটাও জানাবেন। আর আমি অবশ্যই চেষ্টা করব ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার।
আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেম নামে আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানেও লাইক দিয়ে পাশে থাকবেন। বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সবাই সাবধানে থাকবেন। আর দেশের পরিস্থিতি যেমনই হোক না কেন, দোয়া করবেন সবাই সবার জন্য। এবং মাতৃভূমিকে ভালোবাসা সবার উচিত এবং দেশের জন্য কাজ করাও সবার উচিত। যার জন্য সবার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করবেন। কে কী করলেন না করলেন সেটা নিয়ে কমেন্টস করবেন না এবং পেছনে মানুষকে নিয়ে কথা বলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।